নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিপিলোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো আমি চাই সেটাই থাকুন, আমি সব সময় প্রার্থনা করি। তো আজকে যে রিডিংস করব, আপনার মনের মানুষ, আপনার পার্টনার, সে কি এখনও আপনার কথা মনে রেখেছে? তার কি মনে আছে? সেটাই আজকে রিডিংস করব। আর আপনি এই মুহূর্তে কোন এনার্জি বা আপনার এই মুহূর্তে পরিস্থিতি কি আছে সেটা রিডিংস করব। এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। পার্সোনাল রিডিংসের জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এই রিডিং সবাই দেখতে পারে, সবার জন্য। আর রিডিং দেখতে হলে কী করতে হয়? হ্যাঁ, অবশ্যই লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, কমেন্ট করতে হয়। যদি কোনো সিচুয়েশান ম্যাচ করে আমাকে জানাতে পারেন, আমি কমেন্টে অবশ্যই আপনাদের উত্তর দেব। আর সবাইকে লাইক করার অনুরোধ রইল এনার্জি এক্সচেঞ্জের জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছেন। তো একটু পজিটিভ থাকবেন, আপনি যাকে বিলিভ করেন সেটা ইউনিভার্স, দেবদেবী, গড হতে পারে, তাকে একটু স্মরণ করবেন। দেখে নেওয়া যাক, একটা কার্ড দিয়েছে। আচ্ছা, এখানে অনেকগুলো কার্ড এসছে। তো আপনি কেমন আছেন, আপনার পরিস্থিতি এই মুহূর্তে কী? জাজমেন্টের কার্ড এসেছে ফার্স্ট কার্ড। সেকেন্ড কার্ড এসছে লাভার্স, টু অফ কাপস। এটাকে আমি লাভার্সই বলে দিই যদিও। আর একটা কার্ড নেবো এস অফ ওয়ান্ডস। ওয়াও, দারুণ এনার্জি দেখতে পাচ্ছি আপনার আজকের ডেটে। আচ্ছা, এছাড়াও দেখতে পাচ্ছি এই এইট অফ কাপস আছে। তো এখানে ডেট অফ বার্থগুলো হলো 11 ডেট অফ বার্থ আছে, 1 ডেট অফ বার্থ আছে, 10 ডেট অফ বার্থ আছে, 2 ডেট অফ বার্থ আছে, 8 ডেট অফ বার্থ আছে। তো এই ডেট অফ বার্থগুলো আছে। এলিমেন্ট হচ্ছে ফায়ার এলিমেন্ট আছে, ওয়াটার এলিমেন্ট, ফায়ার আর ওয়াটার এলিমেন্ট আছে। তো খুব এই দুটোই বেশি পাচ্ছি। তো আপনি কোন পরিস্থিতিতে আছেন যদি বলি, জায়গা থেকে লেট গো করে নিয়েছেন। যে এইট অফ কাপসের কার্ড, আপনি খুব ইমোশনাল একজন মানুষ এবং আপনি কোনো বা আপনার পার্টনারের কাছ থেকে লেট গো করে নিয়েছিলেন, কারণ আপনার লাইফে অনেক অবস্ট্যাকল তৈরি হয়ে গিয়েছিল, চেঞ্জ দেখতে চাইছিলেন, সিচুয়েশানে আপনি ডিসিশন ঠিকঠাক নিতে পারছিলেন না, যার কারণে আপনি আপনার পার্টনারের কাছ থেকে লেট গো বা মুভ অন করে নিচ্ছিলেন। কিন্তু আপনি প্রচুর প্যাশানেট একদিকে, সেকেন্ড হলো ইমোশনাল, আর প্রচণ্ড অ্যাটাচমেন্ট ফিল করেন আপনার পার্টনারের প্রতি। কারণ বললাম এখানে এসে টু অফ কাপসের কার্ড, সে কারণেই বললাম। তো আপনি দেখতে পাচ্ছি এটা। তো আপনি কোনো কিছু একটা ডিসিশন নিতে চলেছেন এবং সেই যে ডিসিশনটা আপনি নিতে চলছেন আপনার জার্নির জন্য, সেটা একদম কনফিডেন্সের সাথে নিতে চলেছেন এবং অ্যাকশানও নিতে চলেছেন। এবং আপনারা অনেক দিন ধরে সেপারেশনেও ছিলেন অনেকে, দেখতে পাচ্ছি। তো অ্যাট লাস্ট আপনি কোথাও একটা অ্যাকশান নিতে চলেছেন। নিজের যে শরতের মেঘ বলুন, যে ঝরা পাতা বলুন, সেগুলো ঝরে গেছে। তো আপনি কোথাও পার্টনারের প্রতি একটু রোম্যান্টিক হয়ে উঠেছেন, টান ফিল করছেন দেখতে পাচ্ছি। একটা এনার্জি আপনার মধ্যে একটা ট্রান্সফার হয়েছে দেখতে পাচ্ছি, শিফট হয়েছে যাকে বলে। আপনি একটা কোনো কিছু পেতে চাইছেন, পার্টনারের জন্য একটা কমিউনিকেশন তৈরি করতে চাইছেন। তো সে কারণে একটা আইডিয়া ভেবেছেন এবং অ্যাকশান নিতে চাইছেন। কারণ হচ্ছে এখানে টু অফ কাপসের কার্ড। তো আপনি সম্পর্কটা অনেক আপসেট ডাউনের মধ্যে দিয়ে গেছে, অনেক চয়েস আপনাদের মধ্যে হয়তো চলে এসেছিলো, আপনাদের একটা সোলমেট কানেকশানে আপনারা আছেন দেখতে পাচ্ছি, ওপেন টু হার্ট আপনারা আছেন। এবং সেই
ওপেন টু হার্টের মধ্যে যে লাভ আছে সেটাকে আপনার দুজনে রিসিভ করতে চাইছেন এবং প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছেন আপনি বিশেষ করে, এবং কানেকশন তৈরি করতে চাইছেন। এবং আগে পাস্ট লাইফে যা হয়েছে, যে মুভ অন করে যাচ্ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে আপনি কোথাও একটা ডিসিশন নিয়ে কনফিডেন্সের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন পার্টনারের সাথে। কারণ আপনি অনেক দিন ধরে কোনো কিছুর অপেক্ষায় ছিলেন, অ্যানসারের নিউ অপরচুনিটির জন্য ওয়েট করেছিলেন। তো সেই অপরচুনিটিটা হঠাৎ করে আপনার লাইফে এসেছে, বা আপনি কোনো কিছু চেঞ্জ আপনার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনি এই পরিস্থিতিতে আছেন, আপনি পার্টনারের কাছ থেকে লেট গো হয়ে যাচ্ছিলেন, ডিসিশন নিয়েছেন, কনফিডেন্সের সাথে অ্যাকশন নিয়ে নিউ বিগিনিং স্টার্ট করেছেন, হার্ট টু হার্ট কানেক্ট হতে চাইছেন, এবং যে আপনি অ্যানসারের জন্য ওয়েট করেছিলেন সেই অ্যানসারটা কিন্তু আপনি পাচ্ছেন পার্টনারের কাছ থেকে, এবং নিউ অপরচুনিটিও কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। ওকে, এটা এই পরিস্থিতিতে আপনি আছেন, একটা নিউ অপরচুনিটির জন্য ওয়েট করছেন এবং সেটা আপনি কোথাও অ্যাচিভ করছেন, বা সেটা আপনি কোথাও গ্রেন করতে চলেছেন। এখানে এই পরিস্থিতিটার মধ্যে আছেন। পার্টনারের প্রতি প্রচণ্ড টান ফিল, কোনো কিছু অ্যান্সারের অপেক্ষায় আছেন, কলের অপেক্ষায় আছেন, কোনো জাজমেন্টের অপেক্ষায় আছেন, একটা অ্যাকশান নিতে চাইছেন, একটা ডিসিশান নিয়েছেন আপনি একদম মন থেকে। তো পার্টনার কি আপনি যে অ্যাকশান নিচ্ছেন, যে জাজমেন্টের অপেক্ষায় আছেন, একটা কল মেসেজ করার চেষ্টা করছেন, কমিউনিকেশন করার চেষ্টা করছেন, পার্টনার কি আপনার কথা তার কি মনে আছে আদৌ, সেটা দেখব। আপনার কথা কি মনে আছে, আপনি অ্যাকশান নিলে কি সে আপনার দিকে এগিয়ে আসবে, এটা দেখব। ফার্স্ট কার্ড কি দিয়েছে দেখি। আচ্ছা, 9 অফ কাপসের কার্ড দিয়েছে। আচ্ছা, 7 অফ কাপসের কার্ড, এসব সোর্সের কার্ড দিয়েছে। দেখুন এখানে কার্ড এসছে 9 অফ কাপস, এসব সোর্স আর 7 অফ কাপস। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কি আপনার এখনও মনে আছে, অবশ্যই আপনার কথা মনে পড়ে ওনার। উনি যখন আপনার কথা মনে পড়ে তখন উনি আপনার জন্য অ্যাকশান নিতে চান, নিউ বিগিনিং করতে চান, কারণ উনি ভিতর থেকে হিল হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি। কিন্তু ওই যে নিউ বিগিনিং করার চেষ্টা করেও করতে পারে না, কারণ ওনার লাইফে অনেক অপশান, অপরচুনিটি আপনি ছাড়াও অনেককে হয়তো উনি ইম্পর্টেন্স দেয়, যার কারণে উনি নিউ বিগিনের কথা ভেবেও কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করে না, সব কিছু একটা হোল্ডিং পজিশনে রেখে দেয়, এবং যেটা হবে সেটা ইউনিভার্সের ওপর স্যালেন্ডার করে যায়। যেটা হওয়ার ছিল তার থেকেও বেশি কিছু ভেবে ফেলে, ওভার থিঙ্কিং করে ফেলে আপনার সাথে কোনো সময় যোগাযোগ হলে, এবং উনি নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকতে ভালোবাসেন, এবং বেশি কথা বলতে পছন্দ করে না, এবং সব কিছু যে উনি আপনাকে নিয়ে ভাবছেন সেটাও কিন্তু উনি দেখাতে চান না, একটা হোল্ডিং এনার্জিতে থাকে। এবং যখন আপনার সাথে কথা বলে তখন যেন প্রচণ্ড ভাবুক টাইপের হয়ে পড়ে, একটা রাগ, ইগো একটা দেখা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আপনার প্রতি অবশ্যই একটা টান এখানে দেখতে পাচ্ছি, একটা ফিলিংস আছে দেখতে পাচ্ছি, কিন্তু উনি সবসময় নিজের হ্যাপিনেসটা কিন্তু সবসময় বজায় রাখে, তবেই কিন্তু আপনাকে ইম্পর্টেন্ট দেয়। আদারওয়াইজ আপনার সাথে যখন মনে পড়ে আপনার কথা তখন কিন্তু যোগাযোগ করতে চায় কিন্তু পারে না। ওনার লাইফে অনেক অপশান আছে, অনেক অপরচুনিটি আছে, উনি হয়তো আপনার থেকেও বেটার কোনো কিছু অপশান খুঁজে বেড়ায়, এরকম কোনো ব্যাপার থাকার কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারে না, কিন্তু হ্যাঁ মনে করে, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আর কি কার্ড দিচ্ছে দেখে নেওয়া যাক।
আচ্ছা, এখানে আছে 6 অফ ওয়ান্ডস। এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ আপনাদের মনে করে আপনার সাথে একটা রিকনসিলিয়েশন রিইউনিয়নেরও কিন্তু এনার্জি পাচ্ছি। একটা পাবলিক প্লেসে হতে পারে এইরকম দেখতে পাচ্ছি, হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি, হয়তো দেখা হয়ে গেল, এইরকম একটা এনার্জি পাচ্ছি। কোনো অনুষ্ঠানে কিং অফ সোর্স, আর এসে দ্য লাভার্স কার্ড। দেখুন উনি না আপনার জন্য অ্যাকশান নিচ্ছে আমি দেখতে পাচ্ছি, এবং সমস্ত কিছু এই মুহূর্তে হোল্ড করে রেখেছে বা হাইড করে রেখেছে এই কারণেই উনি কিন্তু একটা ম্যারেজ প্রপোজাল বা একটা বিগ কমিটমেন্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। কারণ এখানে লাভার্স কার্ড, আমি প্রথমেই বলেছি আপনারা হচ্ছে সোলমেট কানেকশানে এখানে আছেন দেখতে পাচ্ছি। তো আপনার কথা ডেফিনেটলি মনে করে, কিন্তু অনেক অপশন অনেক অপরচুনিটির কারণেই অনেকে হয়তো ওনাকে কোনো জায়গা থেকে অনেক অপশন দেখায়, যার কারণেই যোগাযোগ করতে পারে না। ওনার ফিলিংসটা উনি হয়তো হাইড করে রাখে, কিন্তু একটা কমিটমেন্ট দেবে এবং লং টার্ম কমিটমেন্ট কিন্তু আপনাকে দিতে চলেছে এখানে দেখতে পারছি। কারো কারো ক্ষেত্রে ম্যারেজ প্রপোজালও আসতে পারে। ওকে, তো রিডিংটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।